আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল রূপাস ওয়ার্ল্ড। আজ 25 ডিসেম্বর 2023 আর শুক্রবার সকাল এখন 10টা। আমরা এখন জগদ্দল স্টেশনে আছি। এখান থেকে আমরা যাব নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল। আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। ঠিক ধরেছো, আজ আমাদের গন্তব্য ব্যান্ডেল চার্চ। আমাদের ট্রেন এখন কাকিনাড়ায় ঢুকছে। তাহলে বন্ধুরা, এখন আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম। এখন আমরা নৈহাটিতে ওয়েট করছি কখন বর্ধমান লোকাল আসবে, তার জন্য ওয়েট করছি। আমাদের একটু দেরি হয়ে গেল, ব্যান্ডেল লোকালটা একটুর জন্য মিস হয়ে গেল। তাতে কি হয়েছে, একটু না দেরি হবে যেতে, আর কি করব। আমার হাজবেন্ড বসে বসে কি করবে, কিছু কাজ পাচ্ছে না, বসে বসে চুল ঠিক করছে। অ্যানাউন্স হয়ে গেছে। এখন আমরা ব্যান্ডেল উদ্দেশ্যে রওনা দিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা ব্যান্ডেল যাচ্ছি। ব্যান্ডেল আমরা পৌঁছে গেলাম। ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবে বাইরে অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে। মাথা পিছু সেখান থেকে তোমরা টোটো করে যেতে পারো। সেখানে মাথা পিছু ভাড়া নেবে 20 টাকা। কিন্তু আজ আমরা গেছি ইমামবাড়া হয়ে ব্যান্ডেল চার্চ, সেখান থেকেও মাথা পিছু ভাড়া 20 টাকাই পড়বে। ইমামবাড়া নিয়ে একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা পরে সেটা দেখে নিও। এখন আমরা ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চে যাচ্ছি। আমাদের চৌমাথায় নামিয়ে দিল। এবার সেখান থেকে আমাদের হেঁটে যেতে হবে ব্যান্ডেল চার্চ। মিনিট 5 লাগবে, বেশি দূর না, কাছেই। বন্ধুরা, আমরা এখন ব্যান্ডেল চার্চের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। যেতে দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কি সুন্দর করে সাজানো রয়েছে। কেউ হেয়ার ব্যান্ড বিক্রি করছে, কালারিং, কেউ টুপি বিক্রি করছে, কেউ খেলনা বিক্রি করছে। রাস্তায় অগন্তি মানুষের ভিড়। এটা তুমি 25 ডিসেম্বর এলেই একমাত্র দেখতে পাবে, অন্যদিনকে দেখতে পাবে না। রাস্তায় কি দেখলাম একটা খেলনার দোকান, সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছে, অনেকে কিনছেও। সকাল থেকে অনেক ঠান্ডা পড়েছিল বন্ধুরা। বেলার সাথে সাথে আকাশে রোদ ঝলমলে থাকার দরুন আর বড়দিনটা আরো সুন্দর করে দেখা যাচ্ছে। চলতে চলতে আমাদের গলাটা একটু শুকিয়ে এসছে। গরমের কথা বলতে বলতে রাস্তার ধারে একজন আখরস বিক্রেতাকে দেখতে পেলাম। সেখানে আমরা 3টে আখরস গ্লাস অর্ডার করলাম। এখানে 10 টাকা 20 টাকা 2 রকমেরই গ্লাস পাওয়া যায়। আমরা 10 টাকা অর্ডার করেছি। উনি এখন আখরস বানাচ্ছেন, এরপর আমাদের দেবেন, তার জন্য আমরা ওয়েট করছি। লেবু টেবু দিলে না, বিট নুন টমাটো নিয়ে না।
আখের রসটা খেয়ে খুবই তৃপ্তি পেলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, এতটাই সুন্দর ছিল, এতটাই মিষ্টি ছিল। এর আগে কোনোদিনও আমি এত মিষ্টি আখের রস কোথাও খাইনি। খেয়ে খুবই ভালো লেগেছে আমার। দেখলাম সেখানে আদিবাসী কিছু মেয়েরা নৃত্য করছে। নতুন রেস্টুরেন্ট পার্লিন ওপেন হয়েছে আজকে, 25 ডিসেম্বর ওপেন হয়েছে। সেই কারণেই সেখানে যে নৃত্যটা হচ্ছে, এই নৃত্যটা বড়দিনকে আরও সুন্দর করে তুলেছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম সেই নৃত্যটা উপভোগ করার জন্য। আবার আমরা এগিয়ে যেতে শুরু করলাম ব্যান্ডেল চার্চের দিকে। কিছু দূর গিয়েই ওই দেখা যাচ্ছে ব্যান্ডেল চার্চের চূড়া। বন্ধুরা, তোমরা অ্যানাউন্সমেন্ট শুনতেই পাচ্ছ। এখানে ব্যান্ডেলের পুলিশ প্রশাসন খুবই নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছে। এখানে যাতে কোনো দর্শনার্থীদের কোনো অসুবিধে না হয় তার জন্য তারা সুব্যবস্থা নিয়েছে। আপনাদের সাহায্যার্থে সদা সর্বদা প্রস্তুত রয়েছে 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির প্রত্যেকটি কর্মীবৃন্দ এবং চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি এবার আমরা ব্যান্ডেল চার্চের গেটের সামনে পৌঁছে গেছি। এবার আমরা ব্যান্ডেল চার্চে ঢুকবো। চারিদিকে দেখতেই পাচ্ছ অগন্তি মানুষের ভিড়, প্রচুর ভিড় হয়েছে। প্রচুর মানুষ এসছে আজকের দিনে ব্যান্ডেল চার্চে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য। এবার আমরা চার্চের ভিতরে প্রবেশ করব। এটাই হলো মেন গেট। তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই চার্চটা সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত খোলা থাকে। সোম থেকে রোজই খোলা থাকে। এবং যে সকল পুলিশ কর্মীরা রয়েছে তাদের সাথে 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন চার্চ বন্ধ রাখে। এই দুটো দিন তোমরা চার্চের ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু বাইরের সুন্দর দৃশ্যটা তোমরা উপভোগ করতে পারবে। তোমরা নিরাশ হও না বন্ধুরা, এর আগের বার যখন আমরা এসেছিলাম ব্যান্ডেল চার্চে তখনকার কিছু দৃশ্য, ভিতরের দৃশ্য আমরা এই ভিডিওতে শেয়ার করেছি, যেটা দেখে তোমরা ব্যান্ডেল চার্চকে ভিতর থেকেও বুঝতে পারবে।
এবার চলো বন্ধুরা তোমাদের চার্চের ভিতরটি ঘুরে দেখাই। এখন চার্চের যে রূপটি দেখছো বন্ধুরা, সারা বছর চার্চটি এভাবেই দেখা যায়। এটি আমাদের আগের তোলা ভিডিও ক্লিপ। গেট দিয়ে ঢুকেই বাদিকে চোখে পড়ল একটি ওয়াল আর্ট, যার মধ্যে প্রভু যিশুর সম্পূর্ণ জীবন কাহিনীটি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যারা চিন্তা করে জানিয়ে আসছেন আপনাদের সামনে করবে। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল আর একটি অসাধারণ শিল্পকর্ম। সাদা মার্বেলের এই স্কুলপটি গুলি যিশুর জীবনের বিভিন্ন মুহূর্তগুলি তুলে ধরেছে। অন্যদিন আসলেই ভালো। এরপর আর একটু ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে আরও একটি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার বিষাদঘন মুহূর্তকে এখানে দেখানো হয়েছে। অসাধারণ দৃশ্য যা আমাদের এক অন্য জগতে নিয়ে যায়। মেরি ক্রিসমাস। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব প্রার্থনা হলো এর ভিতর। এখানে পা রাখা মাত্র এক শান্তির আবেশ অনুভূত হলো। সামনেই দেখা যাচ্ছে প্রভু যিশুর মূর্তি। চারপাশের দেয়াল জুড়ে রয়েছে যিশুর জীবন কাহিনী বর্ণিত নানান ছবি। প্রার্থনা রুম থেকে বেরিয়ে চার্চের আর একটু ভিতরে গেলেই দেখতে পাবে এখানকার আর একটি সুন্দর জায়গা। একটি গুহার ভিতরে মাদার মেরি ও প্রভু যিশুর মূর্তি, তার পাশে একটি জলাশয়। এখানে অনেকেই মনস্কামনা করে কয়েন দান করে থাকে। সারা বছর চার্চের বিভিন্ন জায়গাতেই মোমবাতি স্ট্যান্ড টেবিলগুলি দেখা যায়, তবে বড়দিন উপলক্ষে এটি মেইন গেটে ঢুকেই বাইরে রাখা থাকে। আজকে এখানেই মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর উদ্দেশ্যে প্রার্থনা করব। আপনারা ব্যান্ডেল চার্চ ছাড়াও এখান থেকে ইমামবাড়া যেতে পারবেন, অমৃতসরী মন্দির যেতে পারবেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর যেতে পারবেন। এবার চলো বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠে চার্চের উপরের দৃশ্যগুলি তোমাদের দেখাই। এখানেও একটি প্রার্থনা কক্ষ রয়েছে, যেটি মাতা মেরির উদ্দেশ্যে নিবেদিত। এখান থেকে বেরিয়ে আর একটু ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবে একটা বিশাল মাঠ। সেখানে ঢুকতেই চোখে পড়বে প্রভু যিশুর এই অসাধারণ মূর্তিটি। তার নিচে একটি ফোয়ারাও রয়েছে। রাতের বেলা যখন এটি চালু করা হবে, আলোকসজ্জার সাথে দৃশ্যটি অপূর্ব লাগবে, তাতে সন্দেহ নেই। এখানেও দেখতে পাবে বেশ কিছু সুন্দর সুন্দর মূর্তি। চলো এক ঝলকে সেগুলি দেখে নিই।
তাহলে এই ছিল মোটামুটি চার্চের ভিতরের দৃশ্যগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। চার্চের মেইন গেটের ঠিক কাছে রয়েছে একটি হেলথ ক্যাম্প। চার্চের মেইন গেট দিয়ে আমরা বাইরে চলে আসলাম। বাইরে যত বেলা বাড়ছে ভিড় যেন বেড়েই চলছে বন্ধুরা। দূর দূরান্ত থেকে ব্যান্ডেল বেসিলিকাতে আগত সকল পুণ্যার্থীদের জানাই হুগলি সূচনার বিধায়ক মাননীয় অসিত মজুমদারের পক্ষ থেকে এবং 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া অনিন্দিতা রাজবংশী মন্ডলের পক্ষ থেকে বড়জনের শৈতিক অভিনন্দন, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। মেন গেটের সামনে আপনারা অযথা ভিড় করবেন না। ব্যান্ডেল বেসিলিকা আমরা এবার পাশের রাস্তা ধরে এগিয়ে যাব। এই রাস্তাটি সোজা চলে গেছে গঙ্গা তীরে। সেখানেই বড়দিন উপলক্ষে মেলাটি বসে। পঁচিশে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলে। ওই তো গঙ্গার ধারেই তো মেলাটা বসে। তো চলো বন্ধুরা, এবার মেলাটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ব্যান্ডেল বেসিলিকা একটি পবিত্র ধর্মস্থান, এর পবিত্রতা রক্ষা করবেন। ব্যান্ডেল বেসিলিকাতে যে সকল দর্শনার্থীরা ভর্তি হয়েছেন আপনাদের সকলকে জানাই ব্যান্ডেল বেসিলিকার গেট 25 ডিসেম্বর এবং 5 জানুয়ারি এই দুদিন বন্ধ থাকে। ব্যান্ডেল বেসিলিকার গেট 25 ডিসেম্বর এবং 5 জানুয়ারি এই দুদিন ব্যান্ডেল বেসিলিকার গেট বন্ধ থাকে। বাকি 363 দিন আপনাদের জন্য ব্যান্ডেল বেসিলিকার গেট বিকেল 4:30 পর্যন্ত উন্মুক্ত থাকে।
যে সকল দর্শনার্থীরা ব্যান্ডেল দিচ্ছেন আপনাদের সকলকে বলছি আপনারা প্রত্যেকে মোবাইল এবং তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য রূপাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।